হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা টিফিনে এই ছোলার ডাল করলাম আর রুটি খাবো। এর মধ্যে তোমার যেমন আপনারা সবাই তো দেন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এর মধ্যে একটু হিং আর ঘি অবশ্যই আপনারা দেবেন। একটু ঘি দিচ্ছি আর একটুখানিতে, ব্যাস। এটা আমার ঘরে তৈরি করা ঘি। একটু হিং দেবো, একটু ছোটো এলাচ, এই যে ছোটো এলাচ একটু দিয়ে দেবো, আর একটু ভালো লাগবে। আর হিংটা এখন দিই, তেলে দিলে না হিংটার গন্ধটা পাবো না, ওই জন্য পরে একটু দিলাম। মিষ্টি তো দিতেই হবে, নাহলে ভালো লাগবে না টেস্ট। এই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই দেখুন, এই কাঁচা বাদাম না আমি শুকনো কড়াতে গরম করে রেখে দিই, তাহলে আমার পোকা আর কি ধরবে না, নাহলে খুব তাড়াতাড়ি এতে পোকা ধরে যায় আর পিঁমড়েও তো হয়ে যায়। একটু গরম করে রাখি। মাঝে মাঝে এটা নাড়তে হবে, একদম ছেড়ে দিলে হবে না, তাহলে একদিকটা আর একটু পুড়ে যাবে আর একদিকটা কাঁচা থাকবে। আদা ভাজা বলতে গেলে হয়েই যায় শুকনো করা। এইভাবে আপনারা করে রাখবেন, এবার যখন দরকার তখন খোসাটাও ছেড়ে যাবে, হাত দিয়ে খোসাও ছাড়িয়ে আপনারা তেলেও ভেজে নিতে পারবেন। এটা আমাদের প্রত্যেকবারই আমি এই বাদাম এইভাবে করে রেখে দিই। আর মুগের ডালও তাই, হালকা একটুখানি করে রাখি, নাহলে মুগের ডালেও পোকা ধরে যায় তাড়াতাড়ি। এক বছর ধরে খেজুর গুড় খাই, সেটাও হালকা একটু গরম করে রাখি। আমার খেজুর গুড় ভালো থাকে, মাঝে মাঝে পায়েস টায়েস খেতে ভালো লাগে। অনেকক্ষণ ধরেই নাড়লাম, সমানে নেড়ে গেছি। আর এই দেখুন আমার একটু ফেটে ফেটে গেছে, এখন পটপট। গ্যাস আমি কিন্তু অফ করে দিয়েছি, কিন্তু এখনও পটপট করে আওয়াজ হচ্ছে, ঠিক এইরকম থাকবে। আর এই কড়ার মধ্যে, কড়াটা গরম তো, এই কড়া থেকে ঢেলে নিতে হবে, নাহলে আমি যদি ছেড়ে দিই তাহলে নিচেরগুলো আবার পুড়ে যাবে। এই কড়া থেকে আমাকে ঢেলে নিতে হবে। কোনো কড়া খুব গরম, এই হালকাই ফেটে রাখলাম। এর মধ্যেই আমার অনেক ফেটে গেছে, গা থেকে ছেড়ে যাচ্ছে খোসা। অনেকেই জানেন, অনেকে জানেন না, তাদের জন্য সবার জন্য একটু দেখালাম। এটা একটু ঢেলে রাখবো।